হ্যালো বন্ধুরা, আমি করলা ভাজা করছি। তা করলা ভাজাটা কিভাবে করব সেটাই আপনাদের দেখাবো। এটা শুরু করেছিলাম কিন্তু আমার মোবাইলে ভিডিওটা একটু গন্ডগোল হয়ে যাওয়ার জন্য আমি আবার নতুন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি কড়াই দিয়ে দিয়েছিলাম, তো গন্ডগোল হয়ে গেছে। তো যাই হোক, আবার নতুন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে বেসন নিয়েছি, 1.5 চামচের মতো বেসন আর 1/2 চামচের মতো চালের গুঁড়ি দিলাম, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। এবার এতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। করলাগুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 10 আগে। তো তারপরে এইরকম বানিয়ে এই জন্য আমি করলা নুন মাখিয়ে রেখেছি, কতগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে করলাগুলো দিয়ে দিলাম, নুন মাখানো করলা দিয়ে এর মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু জল তত্ত্বরা দিয়ে দেবো। জল তত্ত্বরা দিয়ে বেসনটাকে একটু মাখা মাখা করে এই যে উচ্ছের করলার গায়ে এরকম করে লাগিয়ে নেবো। নিয়ে এই একটা একটা করে এখানে দিয়ে দিয়েছি। যদি কম তেলে ভাজতে চান তাহলে এরকমভাবে তেল দিয়ে, যে মাঝারিভাবে তেল দিয়েছি, তার মধ্যে এইগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে করলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যদি ছাঁকা তেলে ভেজে নেন তাহলে ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না, আপনারা ছাঁকা তেলে এগুলোকে ভেজে নেবেন। দারুণ মচমচে খেতে, ভাতের সাথে, গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে বন্ধুরা এরকমভাবে করলা ভাজা। এরকমভাবে মাখিয়ে নিয়ে তারপরে এই যে দিয়েছি। ভিডিওটা তৈরি করতে করতে তার মাঝখানে একটা জিনিস কি এসে গেল, দিয়ে আমার ভিডিওটা গন্ডগোল হয়ে গেছে। ওই জন্য আমি, তা নাহলে ওটাকে সুন্দরভাবেই করেছিলাম। তাও আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে এগুলো করবেন, নিশ্চয়ই বুঝেছেন। এই যে এইভাবে আমি করেছি। এগুলো সব ভাজা হয়ে গেছে, এত খড়খড়ে খড়খড় করছে, দারুণ খেতে হয়েছে এগুলো। এগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এই যে মাঝারি তেল দিয়েছি, এবার এইগুলোকে দিয়ে দিচ্ছি। এইগুলো আমি 2 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ি দিয়ে ওগুলো মেখেছিলাম। এগুলো ভাজা হলে আমি তুলে নেবো বন্ধুরা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই দেখুন কেমন হয়েছে, এগুলো ঠক করছে, এগুলো ঠকঠকে চালের গুঁড়ি দেওয়ার জন্য। আর এগুলো দারুণ লাগবে খেতে বন্ধুরা। যে উচ্ছে খায় না তিনিও খাবেন। তো এইভাবে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকুন। জয় গুরু, জয় মাতারা।